দু জায়ের মধ্যে এবার একে অপরকে নিয়ে বিষ ঘোলাতে শুরু করে দিল মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে যখন কিনা গাঙ্গুলি হাউসে হিসেব থেকে শুরু করে বাড়ির প্রত্যেকটা ছোট ছোট কাজে যখন কিনা অনুশ্রীর খুঁত ধরতে লাগে কুসুম, এবং কুসুম যখন বলতে লাগে যে আচ্ছা অনুশ্রী, তুমি কি একটা কাজও মনোযোগ দিয়ে ঠিক করে করতে পারো না বলো তো? লন্ড্রি থেকে লোক এসেছিলো, তাদের কাছে কাপড় দেওয়ার আগে তোমার হিসেব করে দেওয়া উচিত ছিল না যে কার কটা কাপড় গিয়েছে বলো তো? সেটা তুমি করোইনি, উল্টো যে হিসাবটা নিয়ে এসেছে সেই হিসেবটা দেখেই তুমি রীতিমতো এক গাদা টাকা লন্ড্রিওয়ালাকে দিয়ে দিলে। তার পরবর্তীতে তুমি ভেবে দেখেছো এরকম করে হিসেবে এর থেকে কয়েক গুণ বেশি টাকা কিন্তু অপচয় হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় অনুশ্রী যখন বলতে লাগে যে আচ্ছা কুসুম, তুমি আমাকে একটা কথা বলো তো, এত হিসেব নিকেশ করে কী লাভ হবে বলো তো? গাঙ্গুলি হাউসে তো টাকার কোনো রকম কোনো সংকট পড়েনি, এবং তার থেকেও বড় কথা যদি দু একটা টাকা এদিক ওদিক হয়েও যায় তাতে আমার মনে হয় না যে খুব একটা সমস্যা হওয়ার কথা। তার কারণ এই বাড়িতে মনি আমাকে যে সেই স্বাধীনতাটা যথেষ্ট পরিমাণে দিয়েছে যে আমি যখন যত টাকা ইচ্ছা আমি চাইলে উড়াতেই পারি, কিন্তু তার শর্ত আমার কেন জানি না মনে হচ্ছে যে তোমার বড্ড বেশি একটা বদ অভ্যাস হয়ে গিয়েছে যে তুমি যে কোনো কাজই আমি করি না কেন সেটার মধ্যে খুঁত ধরার, এবং সেটাই তুমি করে চলেছো। কুসুম, তুমি অভাবে পরিবার থেকে এসেছো, তাই তোমার হয়তো বা প্রতিটা আর পয়সার উপরে তোমার এতটা রীতিমতো খারাপ লাগছে, কিন্তু আমি যে এতটা অভাব দেখে আসিনি এবং আমি এতটা গরিব ঘর থেকে উঠে আসিনি, তো তাই আমি এই সমস্ত কিছু দেখে না অভ্যস্ত। তাই এক একটা টাকা যদি এদিক ওদিক হয়ে যায় তাতে আমার খুব একটা আফসোস লাগে না। ঠিক সেই সময় কুসুম যখন বলতে লাগে যে দেখো আমি কোন পরিবার থেকে উঠে এসেছি বা আমি ছোটোবেলা থেকে কতটুকু অভাব দেখে এসেছি, সেই সমস্ত কিছু হিসেব নিকেশ করে দেখার কোনো প্রয়োজন নেই। তার থেকে বরঞ্চ অনুশ্রী এখনকারটা ভাবো। তার কারণ আমি যেটা তোমাকে বলেছি সেটা হলো গিয়ে ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করার কথা বলেছি, তাতে কোনো খারাপ আছে বলে আমি অন্তত জানি না। এবং তার থেকে বড় কথা, বর্তমানে আমাদের দুজনের পরিচয় এক, এবং তুমি ভুলে গেলে চলবে না যে আমাকে সম্মান দিয়ে তোমাকে কথা বলতে হবে। তার কারণ আমি তোমার বড় যা এবং গাঙ্গুলি বাড়ির বড় বউ, তাই সেই হিসেবে আমার সঙ্গে একটু অন্তত ভদ্রতা বজায় রেখে কথা বলার চেষ্টা করবে। ঠিক সেই সময় অনুশ্রী বলতে লাগে যে ভদ্রতা বজায় রেখে কখন তোমার সঙ্গে আমি কথা বলবো বলো তো? তুমি সোজা কথায় বুঝতে পারলে তো কুসুম, তাই না? তোমাকে তো সোজাভাবে কোনো কিছুই বোঝানো যাচ্ছে না। তুমি এই বাড়িতে বউ হয়ে আসার অনেক দিন আগে থেকে কিন্তু আমি এই বাড়ির বউ, তাই এই হিসেবে এই বাড়ির নিয়ম কানুন যত যাই হয়ে যাক না কেন তোমার থেকে একটু হলেও আমি বেশি জানি, এবং সমস্ত কিছু মনি আমাকে হাত ধরে শিখিয়েছে। অথচ তোমার ক্ষেত্রে সেটা সম্পূর্ণরূপে ব্যতিক্রম, যে তুমি মনির সম্পূর্ণরূপে অপছন্দের পাত্রী এবং অপছন্দের বউ, তাই সেই হিসেবে মনি কোনো দায়িত্বই কিন্তু তোমার কাঁধে তুলে দেয়নি এবং তোমাকে হাত ধরে শেখায়নি। তাই সেই সমস্ত কিছু তুমি এখনও পর্যন্ত জানো না। তাই প্রতিটা জিনিসের মধ্যে নিজের সঙ্গে আমার তুলনা করা এবার অন্তত বন্ধ করো, এবং আমি সেই সমস্ত কিছু আর বরদাস্ত করতে পারছি না। তার কারণ আমার বোঝা হয়ে গিয়েছে যে তুমি আসলে কি চাইছো, এবং সেটা আমার বুঝতেও খুব একটা বেশি সময় লাগেনি। তার কারণ তুমি যতই চেহারায় ভালো মানুষই দেখানোর চেষ্টা করো না কেন, বাস্তবরূপে তুমি যে অহংকারী কতটা ভিতর থেকে তোমার টাকার প্রতি ক্ষুধা আছে সেটা আমার এখন আর বুঝতে বাকি নেই, জানো তো? ঠিক সেই সময় মীনাকে বলতে লাগে যে দেখো কুসুম, এখনই তোমার সমস্ত চেহারা ফাঁস করে দিচ্ছে অনুশ্রী, এবার বোঝো তুমি ঠেলা। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।